মুগ্ধের হত্যাকাণ্ডের অভিযোগ দায়ের করার জন্য প্রধানত সে 18 জুলাই 2024 সালে গুলিবিদ্ধ হয়ে ইন্তেকাল করে, শহীদ হয়। সেই অভিযোগ দায়ের করার জন্য আমরা আজকে এখানে এসেছি। আসলে তো অল্প কিছু কথা বলে নিচ্ছি, তারপরে আমি সরাসরি আমাদের অভিযোগের ব্যাপারে চলে যাই। সন্তান হারিয়ে আসলে এই দীর্ঘ 6 মাসে আমাদের মা বাবা অনেকাংশে মানসিকভাবে আসলে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তো আমাদের সর্বাত্মক প্রচেষ্টা ছিল তাদেরকে স্বাভাবিক জীবনযাপনে আসলে যতটুকু পারা যায় ফিরিয়ে আনার জন্য, কিন্তু পারিপার্শ্বিক অনেক কিছুর কারণেই, অনেক ধরনের প্রেশারাইজ সিচুয়েশন, যেমন অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে মানুষজনের জন্য তারা এখনো পর্যন্ত সুস্থ স্বাভাবিক জীবনযাপনে আসতে পারছেন না। সেটা আমাদের একটি বড় কনসার্ন। এই 6 মাসে আসলে আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা এই হত্যাকাণ্ডের ব্যাপারে যতটুকু প্রমাণ সংগ্রহ করা সম্ভব আমাদের নিজের উদ্যোগেই আমরা সংগ্রহ করা শুরু করেছি, যেহেতু প্রশাসন প্রথমে পুরোপুরি অকার্যকর অবস্থায় ছিল। তাই নিজ উদ্যোগে সব ধরনের ফুটেজ এগুলো কালেক্ট করার লেগেছে। এই একটু আগে, আমি জাস্ট আধা ঘন্টা আগে আমাদের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পুরোপুরি দিয়ে দিয়েছি। সেই ভিডিওতে পুরোপুরি উল্লেখ আছে যে পুরো ঘটনার একবারে পরিপূর্ণ ভিডিও ফুটেজ আছে। সো যেখানে ভিডিও ফুটেজ আছে, তারপরের কাজটুকু তো অ্যাটলিস্ট আমরা এই সরকারের কাছ থেকে আশা করতে পারি। যেখানে এই ফুটেজ কালেক্ট করা আমাদের দায়িত্ব ছিল না, প্রশাসনেরই ছিল, কিন্তু তারপরেও আমরা নিজেদের ব্যক্তি উদ্যোগেও করেছি। কিন্তু এখন আমরা তো এটুকু আশা করতে পারি যে ফরেন্সিকের মাধ্যমে তারা এই চেহারাগুলো ক্লিয়ার করে একজন একজন করে নিয়ে এসে এর ন্যায় বিচার পাওয়াটা আমাদের মুখ্য উদ্দেশ্য, শুধুমাত্র ন্যায় বিচার পাওয়া। আর এর সাথে আমরা আরও কিছু কথাও বলতে চাই। আপনারা যদি চান আমি ভিডিওটা এখন প্লে করতে পারি, অরিজিনাল ভিডিও আপনারা দেখতে পারেন এবং আমি বর্ণনা করতে পারি। ঠিক আছে, এখন অভিযোগের বিষয়ে আসি। আমরা অভিযোগ করেছি বেসিক্যালি তার পুরো ঘটনাটি দিয়ে, যে আমরা তার হত্যাকাণ্ডের জন্য অভিযোগ দায়ের করে যাচ্ছি। ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের সাথে আমাদের কথা হয়েছেন এবং তিনিও সে ব্যাপারে একেবারে সম্মত হয়েছেন যে আমরা এখন কোনো নাম আমরা দেইনি, আমরা কোনো নাম না দিয়ে আমরা অভিযোগ দায়ের করে গিয়েছি। তারা সেটি নিয়ে তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে প্রমাণাদি সহ যে নামগুলো আসবে প্রকৃতভাবে যে আসলে করেছে একজন একজন করে ক্রোনোলজিক্যাল অর্ডারে, যে তাকে কে লিথাল উইপন বা জীবনঘাতী প্রাণনাশী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে, এভাবে আসলে একজন একজন করে আসা উচিত এবং তার প্রমাণ সহ আসা উচিত। যে কারণে আমরা কোনো নাম বাদে শুধুমাত্র অভিযোগ দায়ের করে গিয়েছে এবং আমরা আশা রাখি এই সরকার এবং এই ট্রাইব্যুনাল আমাদের সেই আশা